পারে না, মসজিদে আসতে পারে না। আল্লাহর নবী 3 বার বললেন, আফসোস এই সাল আমার জন্য, আফসোস এই সাল আমার জন্য, আফসোস এই সাল আমার জন্য। এটাই মনে করেন কি দোয়া দিছে না বদদোয়া হয়ে গেছে? বদদোয়া হয়ে গেছে আমার বড় ভাইরা। এই জন্য বলছি, যে সম্পদ আপনাকে নামাজ থেকে, ইবাদত থেকে, মসজিদ থেকে দূরে নেয়, এই সম্পদ আপনার জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আজকে আমাদের সমাজে ধনির অভাব নাই, টাকার অভাব নাই, ব্যাংকের টাকার অভাব নাই, কিন্তু জাকাতের কোনো খবর নাই। আছে না নাই? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলাইহিন জাকাতের সিস্টেম চালু করেছেন। নবী নিজে সাহাবায়ে কেরামকে পাঠায়া জাকাত অন্বেষণ করে এনে এনে ধনী ব্যক্তিদের কাছ থেকে জাকাত এনে গরিব ও সহায়দেরকে বন্টন করে দিতেন নবী নিজে। কিন্তু আজকে কাফির, কুফার, ইহুদি, খ্রিস্টানরা যারা ভিতরে ইসলাম নাই, নাস্তিক বেঈমান কাফেররা কয়, তারা আখ্যা দিয়েছে রসুল উপরে, মিথ্যা অপবাদ দিয়ে তারা বলে রসুল নাকি এটা ট্যাক্স আদায় করেছে। নাউযুবিল্লাহ, এটা ট্যাক্স আদায় করছে, এটা জাকাত আদায় করছেন। তোমার সম্পদকে পরিশুদ্ধ করার জন্য জাকাতের বিধান দেওয়া হয়েছে, ফরজ হুকুম করা হয়েছে। তোমার সম্পদকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা এই জাকাতের বিধান রাখছে। তুমি দিলে তুমি মনে করো যে আমি জাকাতের কাপড় দিচ্ছি, জাকাতের লুঙ্গি দিচ্ছি, জাকাতের মাল দিচ্ছি, আমি কত বড় পুণ্যের কাম করতেছি, তুমি মনে করো এটা। মনে মনে বাবা আমি কি কাম করে ফেলেছি, কত বড় একটা নেকির কাম করছি। এটা তোমার আসলে তোমার উপরে আল্লাহ তাআলা ফরজ করছেন, তার প্রাপ্যটা তুমি দিচ্ছ, তাকে লিল্লা দিচ্ছ না। আমাদের সমাজে একটা শব্দ আছে লিল্লা, আসলে লিল্লা না, লিল্লা তুমিও খাও, আমিও খাই, সবাই খায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আকাশ বাতাস এবং আলো, যা সূর্যের আলো এবং চন্দ্রের আলো সব আমাদের জন্য লিল্লা আল্লাহ দিয়েছেন। আপনিও খান, আমিও খাই, কিন্তু একজন গরিবকে দিলে আপনি বলেন এটা লিল্লা। লিল্লা শব্দটা আসলে বলা ঠিক নয়। আমার মনে হয় না, এটা মানুষের মনক্ষুণ্ণ হয়, তার মনের মধ্যে দুঃখ আসে, এই জন্য লিল্লা না বলে তাকে সাহায্য করেছি, তাকে আমি উপহার করেছি, এইগুলা শব্দ দিয়ে তাকে সুন্দর ভাষা দিয়ে তাকে ব্যবহার করেন, যাতে গরিব মানুষের বদ্দুয়া আপনার উপর না আসে। এইরকম করেন। আমরা মনে করি যে লিল্লা দিয়ে দিলাম, এরপরও হিসাব কিতাব নাই, তো যেমনি মনে চাই নেই। লিল্লার লুঙ্গি আলাদা, লিল্লার কাপড়ও আলাদা, আসলে এটা নাই। যে লুঙ্গি ভিন্দা বাজারও আড়াও দিত না, এরকম অবস্থা। এটা এক্সরে কাগজ থেকে কাগজ থেকে আরও পাতলা লিল্লার লুঙ্গি, যেরকম ঠিক কিনা। এইরকম অবস্থা আমাদের সমাজে। না, তুমি নিজে যেটা পছন্দ করো, অপর মুসলিম ভাইয়ের জন্য তুমি এইটাই পছন্দ করো, এটা হলো ইসলামের নিয়ম। তুমি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে লুঙ্গি কিনো, আর আরেকজনের 200 টাকা দিয়ে দেও, এইটা ইসলামের নিয়ম নয়। তুমি 1000 টাকা দিয়ে কিনছো, তাকেও 1000 টাকা দিয়ে পারলে দাও। দিতে আসলা 100 জনকে, 50 জনকে দাও, ভালো জিনিস দাও, জাকাত প্রদান করো। আমার বড় ভাইরা, এই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, ফরজ হলো জাকাত দেওয়া। এখন রমজানের যে বিধান সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই 10 দিন এতেকাফ। সামনের 10 দিন কি? এতেকাফ। এতেকাফ যারা করবে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি আগেও বলছি এখনও বলি, রসুল বলেন এক খন্দক, একদিন যদি কেউ শবে কদর পায় এবং এতেকাফ করে, আল্লাহ তাআলা 1 খন্দক দূরত্ব জাহান্নামের আগুন থেকে তাকে রাখবে। আর 1 খন্দকের পরিমাণ হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যত খালি জায়গা আছে, সোহান, এতটুকু পরিমাণ। এখন আমাদের সমাজে যারা দাড়ি ফাঁকা, যারা বৃদ্ধ, যারা বুড়ো হয়ে গেছে, মনে করেন যারা মরার বয়স হয়ে গেছে গা, খবরও যাই গিয়া, তারা ওই এতেকাফ করে। আর জোয়ান যারা আছে এরা এতেকাফের কোনো দরকার নাই। অথচ জোয়ান, বুড়া, ছোটো, বড় সকলের জন্য এতেকাফ জরুরি না? জরুরি না? জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন হায়াত আল্লাহ দিয়েছেন নবীকে, 63 বছর পর্যন্ত, এই শেষের দশকের 1 রমজানও রসুল এতেকাফ ছাড়ে নাই। তাহলে বুঝেন তো এতেকাফের কত মূল্য, কত গুরুত্ব। আমরা এই কাজ সেই কাজ, আমার সময় নাই, এই নাই সেই নাই, আমার কত কিছু যে আমার সামনে এসে পড়ে, অভাব নাই। কিন্তু আজকে আপনি মরে যান, আপনার কাজ থাকবে না, এই কাজগুলি চলবে। গড়ের কাম করছেন, অর্ধেক হয়েছে, অর্ধেক হয় নাই, আজকে মরে যান, এই গড় থাকবে না, শেষ হবে। শেষ হবে কি হবে না? হবে। আমার মনে হয় না। এই জন্য আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যতদিন হায়াত আছে, আল্লাহর ইবাদত বন্দেগী দিয়ে আমাদের জীবনকে রঙিন করতে হবে। এতেকাফ এটা হলো সুন্নতে মুআক্কাদা। কি সুন্নতে মুআক্কাদা? মানে ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা ওয়াজিব। এখন এতেকাফে বসে আপনি, এতেকাফের নিয়ম হলো, যদি পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা,
তারা যদি তারা তো মাসলা মাসাইল জানে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আপনি মাসলা মাসাইল জানেন না, আলিম ওলামার কাছ থেকে মাসলা মাসাইল জেনে এতেকাফ করা আপনার জন্য জরুরি। আপনি এতেকাফ করবেন, মসজিদে বসবেন, মসজিদে বসে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না। শুধু এতেকাফে না, এতেকাফ ছাড়াও তো মসজিদে বসে দুনিয়াবি কথা বলা হারাম, হারাম, ঠিকই না? আপনি মসজিদে বসলেন, এতেকাফে বসলেন, বসার পরে আপনার কাজ হলো আপনি কোরআন তেলাওয়াত পারলে কোরআন তেলাওয়াত করেন, জিকির পারলে জিকির করেন, আর যদি না পারেন চুপ করে বসে থাকেন, এর সাথে কোনো কথা বলা যাবে না, ঠিকই না? জরুরি ছাড়া। এখন আপনি এতেকাফে বসে অযথা মসজিদের বাহিরে গেলেন, কোনো কাজ নাই, কাজ ছাড়া, জরুরত না। জরুরত কি? দুইটা জিনিস আপনার, প্রস্রাব পায়খানা, এই দুই জিনিস ছাড়া তো আপনার আর কোনো জরুরত নাই, আছে? আর কোনো জরুরত নাই। এই দুই জরুরত ছাড়াও যদি আপনি মসজিদের বাহিরে যান বিনা কারণে, তাহলে আপনার এতেকাফটা ফেটে গেল, নষ্ট হয়ে গেল। আমরা দেখছি বাংলাদেশের সিস্টেম, এতেকাফ বাহিরে বৈশা বিড়িও খায়, খায় না খায় না? মসজিদের ছাদের উপর পর্যন্ত বইয়া খায়। আমি নিজের চোখে দেখছি মসজিদের ছাদের উপর বইয়া, মসজিদও না খাইলেও মসজিদের ছাদের উপরে, পারলে তো মসজিদে বইয়া খাইল না বেটায় জন্য, কিন্তু মসজিদের ছাদের উপর বইয়া বিড়ি খায়। এই বিড়ির গন্ধ লইয়ে আবার মসজিদও আসে। বলেন আপনি, যেখানে দুর্গন্ধ থাকে, যেখানে দুর্গন্ধ হয়, সেখানে আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না। আপনি যে ইন্ডিয়ান বিড়ি খাচ্ছেন, কি খাচ্ছেন সেটা আপনি জানেন। গুড়ার লেখা খাইছুন না কিতা খাইছুন, গুড়া ভরে এটার ভিতরে দিছে, এটা আপনি জানেন, আমরা জানি না ইন্ডিয়া কি খাওয়ায়। এইটার গন্ধ লইয়ে আপনি মসজিদে ঢুকলেন, ঢুকার পরে আপনার শরীরে যে কাপড়ে সুপড়ে যে গন্ধ হলো, এই গন্ধর কারণে রহমতের ফিরিস্তা তো আপনার কাছে আসার কথাই না, আসবে না, অসম্ভব। এই জন্য এতেকাফে বসলে 10 দিন অন্তত পক্ষে বিড়ি খাওয়া বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ। 10 দিন অন্তত পক্ষে বিড়ি খাওয়া যদি আমরা বন্ধ করে দিই, মরতে যাবো না বিড়ি না খাইলে, বলে বিড়ি না খেলে মরে যাবো। যদি ছাড়তে পারেন আলহামদুলিল্লাহ আরও ভালো, ঠিক না? ছাড়তে পারলে আরও ভালো। এই 10 দিন আপনি গুরুত্বপূর্ণ সময়টা একেবারে কায়মনে চিত্তে সুন্দর করে কবরে কাপড় বেঁধে যারা এতেকাফে বসবেন, তারা যদি এই ইবাদত বন্দেগী করেন, আল্লাহর হুকুম, আপনি যদি মসজিদে ঘুমায়ও থাকেন, আপনার নসিব থেকে শবে কদর ছুটবে না। সুবহানাল্লাহ। আগে বলছি, এখনো বলি, যারা এই আশা বসে আছেন যে 27 তারিখ শবে কদরে এসে আমরা সব নিয়ে যাব, কখনোই সম্ভব নয়। আপনার ফরজ ছাড়া আপনাকে নফলের ইবাদত কোনো সময়ই দেওয়া হবে না। আপনার ফরজ আপনার থাকতে হবে। ফরজ যদি থাকে, নফল যত করবেন আপনার মর্যাদা বেড়ে যাবে, মর্যাদা বাড়বে, ততই আপনার লাভ হবে। আগে ফরজ আপনার থাকতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, শুধু রোজা রাখলেন, তারাবি তো আসলেন না। আর দেখেন না মসজিদের অবস্থা, এখন 1.5 কাতার হয়ে গেছে, আর কদিন পরে আরও 1 কাতার হবে, এরপরে আবার 27 তারিখ বাড়বে, এরপরে রমজানের পরে তো নাই, আবার যারা পড়ি তারাই আছে। কীরকম সিস্টেম আমাদের সমাজে, অথচ মসজিদ পড়া মুসল্লি থাকার কথা, ঠিক কিনা? থাকার কথা। আমরা নামাজ পড়ি, এখানে কত মানুষ বাজারে ঘোরাচ্ছে, গিয়া দেখেন, মুসলমান হিন্দু না, কত মানুষ বাজারে ঘোরাচ্ছে, খেলায় ধুলায় লিপ্ত, ক্যারাম বোর্ড স্যারাম বোর্ড, এরপরে মিনি ফুটবল ফুটবল যা আছে সব নিয়ে লিপ্ত। রমজানকে কাটাই দিছে খেলা আর হেলায়, জীবন শেষ হয়ে গেছে। আর এই রমজান আসবে কিনা কেউ জানে না। রমজান কি গুরুত্বপূর্ণ সময়গুলি আমরা অবহেলায় কেটে দিয়েছি। কেউ ঘুমায়, ফজরের আজান হয়, সেহরি খাইয়া আমি যে ঘুমাই, ওই আসরের নামাজের সময় ঘুম থেকে উঠি, এটার নাম হইল রোজা। এটার নাম রোজা, মানে খেলাধুলা করে আমি একেবারে ঘুমাইলাম ফজরের সময় গিয়া সেহরি খাইয়া, এর ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই, আমার কিচ্ছু নাই, ঘুম থেকে উঠে ইফতার করলাম, আবার খেলাধুলা করলাম, আবার দিনের বেলা ঘুমাইলাম, আবার রোজা রাখলাম, সেহরি খাইলাম, নামাজ তো খবরই নাই। এটার নাম রোজা। মনে করে যে এটাই আমি পার পাইলেছি, আর কিছুই লাগবে না। কেউ আবার আছে মনে কিছু নিয়েন না, ফেডের বুকের নামাজ আছে 2 ওয়াক্ত, ফেডের বুকের নামাজ বুঝলি, জ্বর রক্ত দেখবেন কিছু মুসল্লি আয়, আর আসর রক্ত, এটা হলো হেডের বুকের নামাজ। এই সময় হেডের বুক লাগছে, আয়া মসজিদের সময় কাটাইলো, তার মাগরিবের নামাজও নাই, তারাবিও নাই, এশার নামাজও নাই, ফজরও নাই, কিচ্ছু নাই, আর এই 2 ওয়াক্ত সময় কাটাইতেছে। ফেডের বুক লাগছে তো বাহিরে ঘুরাইলে ভালো লাগে না, আইসে মসজিদ যা যাই গিয়া মসজিদে গিয়া বলতে কথা, এগুলো হেডের বুকের নামাজ। এই হলো আমাদের হালত। এই হালতের নামাজই যদি আশা করেন যে শবে কদর আমি পেয়ে যাব, শবে কদর আমি এই 27 তারিখে সব হাসিল করব, কখনোই সম্ভব নয়। এই জন্যই এতেকাফের সিস্টেম রাখা হয়েছে যে এই 20 তারিখ 20 রমজান এতেকাফে বসার পর 21-এর রাত এবং 23-এর রাত, 25-এর রাত এবং 26-এর দিনগত 27-এর রাত, 29-এর রাত, 5টা রাত্রে তালাশ করো শবে কদর। যদি তোমার নসিবে হয়ে যায়, এই রাত্রি যদি একটা পেয়ে যাও, তাহলে 83 বৎসর 4 মাস বিরতিহীনভাবে ইবাদত করলে যে সওয়াব আর নেকি আর ফজিলত হবে, আল্লাহ তাআলা তোমার আমলনামা ততটুকু পরিমাণ নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
83 বছর 4 মাস বাড়ির ধারের কথা, বিরতিহীনভাবে। কিন্তু ওই যে আগে বললাম না, বনি ইসরায়েলের ব্যক্তি দিনের বেলা রোজা রাখছে, রাত্রেবেলা কিয়ামুল লাইল সব সময় নামাজ পড়ছে, দিনের বেলা রোজা রাখছে, মাঝে মাঝে জিহাদও গেছে। আপনি তো জিহাদও যাওয়া লাগবে না, আমরা জিহাদে তো কোনো সিস্টেমও নাই, আপনি জিহাদও যাওয়া লাগবে না। এই জন্য বনি ইসরায়েলের ব্যক্তি আপনার 1000 বছর পর্যন্ত বিরতিহীনভাবে একাধারে ইবাদত করছে, দিনের বেলা রোজা রাখছে এবং দিনের বেলা আপনার যুদ্ধ গেছে মাঝে মাঝে, আর রাত্রেবেলা কিয়ামুল লাইল, দোয়া মোনাজাত, কোরআন তেলাওয়াত, বিভিন্ন ইবাদত বন্দেগীতে সময় কাটাইছে 1000 বছর। সাহাবায়ে কেরাম এই কথা শুনে যখন মনঃক্ষুণ্ণ হলেন, আল্লাহ তাআলা ওই সূরা কদর নাজিল করে দিয়া এই উম্মতকে খুশি করলেন, নবীকে খুশি করলেন। নবী আপনি তাদেরকে জানাই দেন, আপনার উম্মতদেরকে বলেন, ওই শবে কদর একটা মাত্র রাত্রি যদি কেউ হাসিল করতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, তাওবা ইস্তেগফার মোনাজাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে এই রাতটা হাসিল করে নিতে পারে, বনি ইসরায়েলের এই ব্যক্তি 1000 বছর বিরতিহীনভাবে ইবাদত করে যে বন্দেগী হাসিল করেছে, আমি আল্লাহ আপনার উম্মতকে এর চাইতে আরো বেশি দিয়ে দিব। সুবহান। এবং একটা রাত যদি টার্গেট আপনার 27 তারিখই করেন তাহলে তো হবে না। আপনার 21 তারিখ যদি হয়ে যায় তাহলে আপনার নসিবে আর হলো না, শেষ হয়ে গেল। 23-এর রাত যদি হয়ে যায় আপনার নসিবে আর হলো না, শেষ হয়ে গেল। 24-এর রাত যদি হয়ে গেল আপনার, 25-এর রাত হয়ে গেল আপনার হলো না, তাহলে আপনার জীবন থেকে চলে গেল। 27-এর রাত যদি হয়ে যায়, আপনি 27-এর রাত আসলেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার ফরজ ঠিক নাই, ফরজ নামাজ আপনি পড়লেন না, ফরজ আদায় করলেন না। আরে এই দিনও আপনি ফরজ আদায় করছেন না, গিয়া দেখেন চিন্তা করে, যেদিন 27 তারিখ শবে কদর হবে আপনি মনে করছেন, ওই রাত্রিতে ওই দিন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত আপনি ফরজ আদায় করেন নাই, আপনার দ্বারা হয় নাই, তাহলে আপনি কীভাবে মনে করেন যে আমি শবে কদর হাসিল করে ফেলব? কীভাবে মনে করেন বলেন? এই জন্য ভাইয়ার দোস্তর বুজুর্গ, রমজান শরীফ আমাদের কাছ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, চলে যাবে। আপনিও আর আমিও একদিন চলে যাব, কেউ থাকবো না। অবশ্যই সাদা কাপড় দিয়ে আমাকে প্যাকেট করবে, আপনাকেও প্যাকেট করবে, জানাজা হবে, মানুষ আসবে, আমাকে অন্ধকার কবরে রাখবে। আমার সব কিছু দুনিয়ার অঙ্গলীলা শেষ হবে, আমার এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে। রমজান শরীফকে বাকি যতদিন রয়ে গেছে আমরা যেন সময়টাকে একটু কাজে লাগাই। তারাবি নামাজ যেন আমরা পুণ্যের কাজ, এটা আমরা তারাবি নামাজ পড়ি, সুন্দর করে আদায় করি, মসজিদে আসি। শুধু আপনি রোজা রাখলে হবে না, তারাবি নামাজ আদায় করা লাগবো, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, অন্যান্য ফরজ বিধানগুলি পালন করা লাগবে। বেশিরভাগ আমরা আল্লাহ তাআলার জিকির আজকারের সময়গুলি আমরা পার করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের হায়াতে জানে মালে বরকত দেয় এবং আমাদের প্রত্যেকের বেমারি বলতে আল্লাহ শিফা দেয়। দেশ বিদেশে অনেকেই দোয়া চেয়েছেন এবং